ম্যাচের বয়স তখন 92 মিনিট। ইংল্যান্ডের সমর্থকরা তখন বুক দুলিয়ে প্রার্থনা করছে। প্রতিপক্ষে চারজন লম্বা ডিফেন্ডার বক্সের ভেতর ওত পেতে বসা। 39 বছরের এক বৃদ্ধ জাদুকরকে তারা পুশ করলো তার দুর্বল পায়ে। কিন্তু আমরা তো জানি লিওনেল মেসির ডিকশনারিতে দুর্বল বলে কোনো শব্দ নেই। টমাস টুখেলের ইংল্যান্ডকে রীতিমতো টর্চার করে আর্জেন্টিনাকে আরও একবার বিশ্বকাপের ফাইনালে তুললেন লিওনেল মেসি। লাউতারো মার্টিনেজ গোল করলেও পুরো দল দৌড়ে গেল মেসির দিকে। কেন? কারণ 39 বছর বয়সেও এই দলটাকে একা হাতে টেনে নিয়ে যাচ্ছেন একজনই, LM10। আর এই রূপকথার পর ফুটবল বিশ্ব এখন একটাই প্রশ্ন তুলছে, মেসি কি তবে নিজের নবম ব্যালো দ'অর জিততে যাচ্ছেন? কাতার 2022-এর আর্জেন্টিনা আর 2026-এর আর্জেন্টিনা কিন্তু এক নয়। আনহেল দি মারিয়া সহ গত বিশ্বকাপের 9 জন তারকা এবার দলে নেই। উইংয়ে গতি নেই, মাঝ মাঠে ফাঁকা জায়গা। গ্রুপ পর্ব সহজে পার করলেও নকআউটে কেপ ভার্দে কিংবা সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনাকে। কিন্তু এই দলের একটা জিনিস আছে যা আর কারো নেই, তা হলো আনম্যাচড গ্রিট বা কখনো হার না মানার মানসিকতা। আর যখনই দল চাপে পড়ে তখনই দৃশ্যপটে হাজির হন শান্ত মাথার এক খুনে প্রফেশনাল, তিনি লিওনেল মেসি। ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট রাইজেস সিনেমার সেই বিখ্যাত ডায়লগ মনে আছে? ভিক্টরি হ্যাজ ডিফিটেড ইউ। মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষটা কিছুটা সেই ট্র্যাজিক হিরোর মতো হলেও মেসি যেন সব লজিকের বাইরে। তিনি নিজেকে নিয়ে মাতামাতিতে বিশ্বাস করেন না, বরং প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোন। ইংল্যান্ড ম্যাচে তিনি যা করেছেন তা বিশ্বকাপের নকআউট ইতিহাসে কেউ কখনো দেখেনি। 2টা অ্যাসিস্ট আর 9টা সফল ড্রিবলিং। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 8টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন তিনি, সাথে আছে 4টি অ্যাসিস্ট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের 3য় গোল্ডেন বল তিনি এখনই প্রায় নিশ্চিত করে ফেলেছেন। কাতারে মেসি ছিলেন ট্রফি জেতার জন্য মরিয়া, যেন এক ভূত চেপে বসেছিল ঘাড়ে। কিন্তু 2026-এ মেসি খেলছেন মন থেকে, স্রেফ উপভোগ করার জন্য। ম্যাচের পর মেসি নিজেই বলেছেন, আমি গত 1 বছর ধরে কঠোর পরিশ্রম করেছি সেরা ফর্মে থাকার জন্য। এখন আমি স্রেফ উপভোগ করতে চাই। আর এই উপভোগের চূড়ান্ত পরীক্ষা হতে যাচ্ছে ফাইনালে স্পেনের বিপক্ষে। একদিকে 39 বছরের মেসি, অন্যদিকে বার্সেলোনায় তার উত্তরসূরি বলে পরিচিত তরুণ তুর্কি লামিন ইয়ামাল। স্পেনকে মেসি খুব ভালো করেই চেনেন, বার্সেলোনার ফিলোসফি তার রক্তে। তাই ফাইনালটা যে একটা মহাকাব্য হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। অনেকেই ভেবেছিলেন ইউরোপ ছেড়ে আমেরিকার মেজর লিগ সকার বা MLS এ যোগ দিয়ে মেসি হয়তো অবসরের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ইন্টার মায়ামির জার্সিতে তিনি যা করেছেন তাকে স্রেফ সুপারহিরো স্পেল বললেও কম বলা হয়। মায়ামিকে একের পর এক ট্রফি জেতানো আর মার্কিন মুলুকে ফুটবলকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যাওয়ার পেছনে একক অবদান এই জাদুকরের। আমেরিকার সেই ঘরোয়া ফুটবলের দুর্দান্ত ফর্ম আর ম্যাচ ফিটনেসটাই মেসি ধরে রেখেছেন এই বিশ্বকাপে। 39 বছর বয়সে এসেও প্রতি ম্যাচে 90 মিনিট ধরে যেভাবে তিনি মায়ামি আর আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাচ্ছেন তা প্রমাণ করে ব্যালো দ'অরের রেসে তিনি শুধু বিশ্বকাপের ওপর ভর করে নন, বরং পুরো মৌসুম জুড়ে তার অবিশ্বাস্য ধারাবাহিকতার কারণেই টিকে আছেন। ফুটবল বোদ্ধাদের নজর কেড়েছে এই টুর্নামেন্টে মেসির খেলার ধরন। পরিসংখ্যান বলছে এই বিশ্বকাপে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে মাঠে সবচেয়ে বেশি সময় হেঁটে কাটিয়েছেন মেসি। কিন্তু এই হাঁটা কোনো অলসতা নয়, এটি আসলে তার এক মারাত্মক ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি। মাঠের সাধারণ ফুটবলাররা যখন বলের পেছনে দৌড়ে শক্তি অপচয় করেন, মেসি তখন হেঁটে হেঁটে প্রতিপক্ষের ডিফেন্সের ফাঁক ফোকরগুলো স্ক্যান করেন। আর ঠিক যখনই সুযোগ আসে তখনই তিনি জ্বলে ওঠেন কোনো এক সাইডওয়ে বা ব্যাকওয়ার্ড পাসের বদলে সরাসরি প্রতিপক্ষের বুক চিড়ে দেওয়া কোনো
ইনসাইসিভ থ্রু পাস কিংবা জাদুকরি ড্রিবলিংয়ে। বয়স বাড়লেও ফুটবল মস্তিষ্ক যে আরও ধারালো হয়েছে, প্রতিপক্ষ ডিফেন্ডাররা তা টের পেয়েও থামাতে পারছেন না। ইন্টার মায়ামির হয়ে আমেরিকার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স আর এই বয়সে এসে বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা, সব মিলিয়ে ফুটবল বিশ্ব আজ স্তব্ধ। স্পেনকে হারিয়ে যদি আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ঘরে তুলতে পারে, তবে মেসির হাতে নবম গোল্ডেন বল বা ব্যালো দ্য অর ওঠা স্রেফ সময়ের ব্যাপার। আপনার কি মনে হয়, 39 বছর বয়সেও মেসি কি ফুটবল বিশ্বের সেরা? তিনি কি নবম ব্যালো দ্য অর পাওয়ার যোগ্য? কমেন্ট করে আপনার মতামত জানান।